আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। পরকালের হাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ, যাকে তার বিয়ের কারণে ছোট ভাববে, গরিবীর কারণে ক্ষুদ্র ভাববে, তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তার ওপর অত্যাচার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল, আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। বুখারী ও মুসলিম। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি। বুখারী ও মুসলিম। একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হল। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। উপরলিখিত আলোচনায় বোঝা যায় নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরিদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য একথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। বুখারী ও মুসলিম। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামেও পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকারী, তারা কপট নারী, তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। বাইহাকি। ভাববার বিষয় যে দুনিয়াতে এই শ্রেণীর মহিলাই বেশি। আরও যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে তাও তাদের মাঝে কম নয়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলা সকল, তোমরা সাদাকা খয়রাত করতে থাকো ও অধিক মাত্রায় ইস্তিগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রসুল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো। বুদ্ধি ও ধর্মে অপূর্ণতা সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। মহিলাটি আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি? তিনি বললেন, দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। প্রসবোত্তর খুন ও মাসিক আসার দিনগুলিতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসিনী মহিলা। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তিনি বললেন, না, তারা স্বামীর কুফরি, অকৃতজ্ঞতা ও নিমকহারামি করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। বুখারী, মুসলিম।